আসসালামু আলাইকুম। সেদিন বানিয়ে ফেললাম জামাইয়ের আবদারে পাকিস্তানি পেশোয়ারি বিফ। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। প্রথমে ভাবছিলাম যে একদমই মজা হবে না, কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও কিন্তু চাইলে বানিয়ে ফেলতে পারেন পেশোয়ারি বিফ। এই জায়গায় আমি 1.5 কেজি পরিমাণের মতন গরুর মাংস নিয়েছিলাম। তেলযুক্ত মাংসটাও নিয়েছিলাম, আবার হাড়যুক্ত মাংসটাও নিয়েছিলাম, একদম ফ্রেশ মাংসটাও নিয়েছিলাম। এখানে মাংসটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর পানি ঝরা দিয়ে রাখতে হবে। আর মাংসটা রান্না করার জন্য যে গোটা গোটা মশলাগুলো লাগবে সেগুলো লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, তেজপাতা, আর লাগবে গোলমরিচ, আর কাঁচামরিচ তো থাকতেই হবে। তো সবগুলা মশলা আমি গুছিয়ে নিয়েছি। আর যেটা লাগবে পেশোয়ারি বিফ রান্না করার জন্য সেটা হচ্ছে ঘি। ঘি ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই মজা লাগবে না। রান্নাটা করার জন্য এখানে আমি ঘিয়ের পরিমাণটা দিয়েছি 3 ভাগ আর তেল দিয়েছি 1 ভাগ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিতে হবে। আর এখন দিয়ে দিব তেজপাতা। তেজপাতা প্রথম দিকে আমি দিয়ে দিয়েছি, চাইলে শেষের দিকেও দেওয়া যায়, কিন্তু এখন দিয়ে দিব গরুর মাংসটা। আর গরুর মাংসটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, কোনো রকম কিন্তু সেদ্ধ করা যাবে না। যদি সম্পূর্ণ রান্নাটা করা হয় খুব সুন্দর কিন্তু একটা গ্রান আসবে। আর আমি যখন ভাজতেছিলাম অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই যে দেখো ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর একটু পরেই আমি সব গোটা মশলাগুলো দিয়ে দিব। আর এখন দিয়ে দিব প্রথমে আদা কুচিগুলা। এখানে আমি একটু মোটা মোটা করে আদা কুচি করেছি, চাইলে চিকন করেও করা যায়। আর দিয়ে দিব আলু। আর এখনকার আলু তো একদমই সিদ্ধ হতে চায় না, এর জন্য প্রথমেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা গোটা আস্তে আস্তে পেঁয়াজ। আর দিয়ে দিব এখানে রসুনের কোয়া। আর এখানে আমি দেশি ছোট রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। আবার দিব টমেটো। টমেটোটা আমি কেটে দিয়েছি, চাইলে আস্তে আস্তে টমেটো দেওয়া যায়। আর দিয়ে দিব কাঁচামরিচ, যে যেমন ঝাল খায় তেমন কাঁচামরিচটা দিব। আর দিব গোলমরিচ, যেহেতু আমার জামাই গোলমরিচটা খেতে পছন্দ করে না, এর জন্য অল্প গোলমরিচ দিয়েছি, কাঁচামরিচটাই বেশি দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর একটা কালার আসছে, এখনই এত সুন্দর কালার আসছে। আর পরে যে কি কালার আসবে সেটা তো পরেই দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আর এখন ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ নিচে যাতে না লাগে। আর এখন দিয়ে দিব লবণ। লবণ কিন্তু আমি ফার্স্টেও দিচ্ছি, ওইটা দেখাইতে ভুলে গেছে। এখন আবারও লবণ দিব। আর লবণ দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে, কারণ বারবার ঢাকনা খোলা যাবে না, তাহলে কিন্তু গরুর মাংস একদমই সিদ্ধ হবে না। আর 1 ঘন্টা পর দেখো আমি ঢাকনাটা খুলছি, কি সুন্দর একটা কালার আসছে, তাই না? আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। যে যেমন, ধনিয়া পাতা যদি না খাও তাহলে দিতে হবে না, আর যদি ধনিয়া পাতা পছন্দ করো তাহলে তো অবশ্যই দিবা। আর কালারটা দেখছো, পেশোয়ারি বিফ মাংস অনেক মজা হয়েছিল, বিশ্বাস করো। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এই পেশোয়ারি বিফটা ট্রাই করে দেখবা। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাও কিন্তু ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ।